أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वाजिब रहतराम सामिईन आशिकीन आशिक रसूल गुलामान रसूल सम्मानित मुस्लिम किराम रहमानी व रहमतुल्लाहि ताआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह पाक रब्बुल आलमीन दरबार शुक्रिया अदा करी जे अल्लाह पाक रब्बुल आलमीन आरे হায়াত দিয়ে সুস্থ রাখি ভালো রাখি আজ জুমার দিন নিয়ামতের দিন মসজিদের মধ্যে আয়ের আল্লাহর দরবারে সিজদা দিবার লাই তৌফিক দান করছি সুযোগ দান করছি ইয়ার শুকরাতে বড় করে হন না আলহামদুলিল্লাহ আরো তিনি বড় করে হন না আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে আল্লাহ প্রিয় হাবিব সরওয়ার কায়নাত হুজুর কুরবান রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফ অসংখ্য বেশুমার দুরূদ সালাম জানাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কৃত্য করে দুরূদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ব্যাপক বরকতুল আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি কদমের মধ্যে হাত দিয়ে পৌঁছে দেন ব্যাকুল হন আমিন। প্রিয় হাজিরিন सूरा আম্বিয়া শরীফ 2 আয়াত কারিমা তেলাওয়াত করছি। এই আয়াত কারিমা যারা ঈমানদার সুন্নি অধিকাংশ সাধারণ আর মতো যারা আছে আলেমের মুখ ফুলতি ফুলতি মাহফিলের মধ্যে ফুলতি ফুলতি মুখস্থ হয়ে গেল ঠিক কিনা হল না আর মুখোমুখি আরেকবার ধরল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত কারিমায় মুখস্থ হয়ে গেল। তো এর মধ্যে দেখা যাচ্ছে কুরআন কারীমের শুরু তো বিসমিল্লাহর বাদ তো সূরা নাসের সিন পর্যন্ত ব্যাকিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর তারিফ আর প্রশংসা বড় হল সুবহানাল্লাহ। আর তিনি বড় হল সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে महबूब
ন ফাটাই তো করলে ফাটাই যায় হজাই রহমত বানায় রে আয় অনারে নসাই বড় রকম সুবহানাল্লাহ কিনি করি সিন্ধু বললি সব রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন আবার সূরা ফাতিহা যে সূরা আর প্রত্যেকটি নামাজের মধ্যে প্রতি রাকাত সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করার না পড়ে কিন্তু বড় হলে পড়ে না প্রত্যেক রাকাত সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করার পড়ে এই সূরা ফাতিহা শরীফ নজরে যে কি ভাই ব্যাপ করে জানে খেয়াল করেন সূরা ফাতিহা শরীফের মধ্যে হযরত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ হযরত রাব্বিল আলামিন আলামিন কি এক জানিবেলাই আল্লাহ ব্যতীত আল্লাহ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আর যা কিছু সৃষ্টি করতে বানাই ই নলিন্দা মখলুক বড় সুবহানাল্লাহ মখলুক মানে কি মখলুক অর্থ সৃষ্টি মখলুক অর্থ কি সৃষ্টি আল্লাহ হচ্ছে খালেক সৃষ্টিকারী আর হচ্ছে মখলুক সুবহানাল্লাহ আর পালন করতে হন আল্লাহ পালন করতে হন আল্লাহ এই যে পশু পাখি তরুলতা বৃক্ষ ব্যাপুর সাহায্য করে আল্লাহ রব্বুল আলামিন এই আলামিন এই বেরুজে আলামত জমা অর্থাৎ ইয়ের একখান দুনিয়া একখান জগৎ দুনিয়া একখান কি ইয়ের একখান পৃথিবীজ্ঞ গ্রহ পৃথিবীজ্ঞ কি তো ভূগম করিব পৃথিবী হচ্ছে উপগ্রহ সামান্য গ্রহ ইবের মধ্যে অন্যান্য জগতের তুলনায় ইবে তো সামান্য হয়তো এইভাবে আল্লাহর অসংখ্য জগৎ আছে তোর মধ্যে আলমে আরওয়াহ রূহ জগৎ আছে আলমে আজসাম আর আলমে আজসাম করছে দি আলমে আমকান আলমে সুফরা আলমে উলুয়া আলমে মালাকুত আলমে নাসুত আলমে জিন্নাত আলমে ইনসান আলমে মালাইকা এবং আলমে বরজত এভাবে অসংখ্য আলম জগৎ আল্লাহ কি বড় সুবহানাল্লাহ এইভাবে অসংখ্য আলমে আরওয়াহ কি এই বলে যে রূহ জগৎ আচ্ছা আর রূহ জগতের মধ্যে আসিলাম যে এর কি জি নকিরি নারাকে বলতে পারেন না শূন্য পারে একটু নাচছে যে মারফেডের মধ্যে আল্লাহ আর রিজিক ন দে দিনা ন দে কেন রিজিক দিয়ে শোন মারফেড এরকম বাসে আসছিলাম আল্লাহ এ ধরো রিজিক দিয়ে আলহামদুলিল্লাহ না দুনিয়ার মধ্যে দেখতে পাচ্ছি দুনিয়া থনো পাক খান্য পারির সলিন্য পারির হরিন্য পারির আল্লাহ পাক রব্বুল আলামিন আর আল্লাহ আমার শেখামত সিনায় পাকত রিজিক দিনা ন দে সুবহানাল্লাহ কত বড় নিয়ামত তিনি খেয়াল করি শোন তোর ইন ব্যক্তির আল্লাহ সৃষ্টি এই আলমিন তো এই আলমের তুলনায় দুনিয়ায় কিনি সারা আসমানতুন খেয়াল করুন আর যেহেতু দেখি আসমানতুন উগঢিল যদি জমিন ফেলায় সময় আমি বুঝে 12 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা হয়ে যায় 12 ঘন্টা অত সামান্য বেশি আর কম আর জাহান্নামের ভারত উগ্রদিল বেলায় এই জাহান্নামের নিস্তলায় জায়গায় সময় লাগে বুঝে 70 বছর 6 বছর
70 বছর চিন্তা করেন জাহান্নাম কত ডেঞ্জারাস। এবং আল্লাহ জান্নাত রাখি ইয়ের মধ্যে গোটা দুনিয়া যদি দেয় উকো যারা পরিমাণ দেখা যাইব এলে আরশ কুরসি লৌহ কলম তিন ব্যাকির আল্লাহ সৃষ্টি সুবহানাল্লাহ আলামিন। এবং কিতাবের মধ্যে আছে যে তাফসীরে রুহুল বায়ান শরীফ রব্বিল আলামিন তাফসীরের মধ্যে আর একটা মানুষ দেখেছি এরকম মানুষ দেখি হাত পা বালা দেখি 120 প্রকারের 20টা মানুষ আছে সুবহানাল্লাহ 40টা 120 হল কিয়াস আছে যে বলে বুকু দিয়ে রে কিয়ার খান আল্লাহ রেখি যে বলে হাতির খানের মতো আল্লাহু আকবার আর কার বেশি রোগ হয়ে বাজি করিয়ে রে তিন বড় রাখিল আল্লাহ 120 প্রকারের মানুষ তিন বড় রাখিল শোন আল্লাহ সৃষ্টি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মেরাজ শরীফ গই কিন খেয়াল করেন आपको सुनो को किताब আছে ইবের নাম বারা তাকিরি কি নাম কইলাম যে বারা তাকিরির ওই এর মধ্যে একটা ঘটনা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মেরাজ শরীফ গই যাইরে দেখেন যে সিদরাতুল মুনতাহা যের হয় শেষ অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম ইকে যাইতে চলুন এডে 200 উট দেখের ওমর একটু বড় হলো ওমর দেখের যে 200 উট দেখের। তো আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম তো মুসাল্লাম এ জিবরিল উটটা দেখা যায় যে মরুভূমি আরবের মধ্যে মরুভূমির জাহাজ তো আয় যে সিদরাতুল মুনতাহা আয়ের এরও উট দেখি ইউ হতুন ইউ খবর কি ইউ হতুন তুই জিবরিল হই পারো না। তখন জিবরিল আলাইহিস সালাম বলতে ইয়া রাসূলুল্লাহ আয় জাদ্দাতুল আল্লাহ আর সৃষ্টি করছি সিদরাতুল মুনতাহার মধ্যে অবস্থান করছি এতক্ষণ পর্যন্ত দেখেছি এই 200 উটিও এই নাড়ায় বিচরণ করে দেওয়ার সুবহানাল্লাহ। আবার দেখেছে উডিনুর ফিডুম মধ্যে তিন বক্স আছে খাইলে ন বোঝা আছে বোঝা হয়তো উডুর হতা না হইউ ওইও কি এটা কাটতে হত্যা দেখেছি হয় আয়টা হয়ে পেতেন না ইয়া রাসূলুল্লাহ হয় নিকিনি কোনো না হয় কেন কুল্লুম হয় কুলি একটা তালা মারা ইয়া রাসূলুল্লাহ আই কুল্লুম কেন আর সরকার হয়তো জিবরিল ইন কুলিবের উপর সাবি আছে সাবি বেলুতে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সুবহানাল্লাহ এই अंदरতে বলি তাস করিয়ে কুলিয়ে গই এটা দেখে যে ডিমর কুশার মতো দেখেন ডিমর কুশার মতো দেখেন হয়তো জিবরিল ইন কি হয়তো নিকিনি কোনো না জিবরিল আসলাম দেখতে কুশাইনে কুল্লি এটা দেখে যে আরেকখান জগৎ সুবহানাল্লাহ আরেকখান জগৎ দেখে এটা উগ্গুতি এর ওয়াজ করে তকরির করে হয়তো মানুষ তোর এটা আসল একখান কথা বলো আল্লাহ ইগো সর্বপ্রথম নবী বানাই এই বলুদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজিবের হঠাৎ লাস্টে তোরা যদি এই গরুর ঈমান মানো তোরে তোরা বেকুম ধ্বংস হয়ে যাবে ভাই বলরে হল সুবহানাল্লাহ। সর আজ সরকারের হঠাৎ পড়ে চলে তোরি জগৎ জন্য আরো আছে না নেই আরো আছে আর জানি তখন জিবরিল যার কথা কর হজি বেটা আর নোয়ারা আছে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাথে আছে জিবরিল ডাক দিয়ে এই মানুষ তোরা যার কথা কইতে লিখবো ইমান আর নোয়ারা আছে কি চাইলে তোরা কলমা ভুলি ফেলো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান হরর মুআরে যাত্তা আসিল বিয়াক কোন কালিমা ভরি ফেলাই পড়ে হল সুবহানাল্লাহ ওই ইয়ান কইতাম সাজ্জি তোলে পৃথিবীর একখানা স্যার একখানা গ্রহ তোলে আরো নূরে নিচে অসংখ্য আসারা নাই আছে ইন আল্লাহ সৃষ্টি এবং এই সৃষ্টির মধ্যে বিরাট কিরূপ আল্লাহ হয়তো মাহবুব আয় অনরে এর ন ঘটাই আয় অনরের রহমত বানায় ফাটাই দিব সুবহানাল্লাহ তো ইনুল্লাহ ব্যক্তির রহমত লাগিব করে লাগিব মখলুক বানাইবার আগে আল্লাহ সৃষ্টি করিবার আগে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত সৃষ্টি করছি বড় সুবহানাল্লাহ এই বুঝতাম সাজ্জি আয়ুন এই কারণে অন্যান্য আনবি কিরাম আলাইহিস সালামরে আল্লাহ ফাটাই যে নির্দিষ্ট একটা জায়গা নির্দিষ্ট একটা স্থান নির্দিষ্ট কৌমল্লাই নির্দিষ্ট উত্তরল্লাই নির্দিষ্ট একটা এলাকার লাই কিন্তু আর যে নবীর উম্মত আর যে নবীর উম্মতের কাজে আর রসুলরে নির্দিষ্ট কোনো স্থানল্লাই নির্দিষ্ট কোনো উত্তরল্লাই নির্দিষ্ট কোনো জাতল্লাই নির্দিষ্ট কোনো এলাকাল্লাই নির্দিষ্ট কোনো দেশল্লাই নির্দিষ্ট কোনো রাষ্ট্রল্লাই এইরকম ন ফাটাই আর মধ্যে ফাটাই ঠিক আল্লাহর কায়নাত জেদ্দুর আছে আল্লাহ জেদ্দুরুল্লাহ রব আল্লাহ জেদ্দুরুল্লাহ পালন কর্তা আল্লাহ জেদ্দুরুল্লাহ খালেক আর প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেদ্দুরুল্লাহ রাহমাতুল লিল আলামিন বড় রকম সুবহানাল্লাহ নির্দিষ্ট নাই খেয়াল করেন মোহাম্মদ অন্যান্য যুগের মধ্যে খর দুষ করলে অপরাধ করলে ফোয়ার পরে শাস্তি চলে আসত মাফ নাই সাদা সাদা শাস্তি আচ্ছা এখন শাস্তি আইন না এখন আইন না এখন যদি শাস্তি যদি আসত আর চেহারা ঠিক থাকতো না হাতে গুলো করলে হাত যাইতো গই পা গুলো করলে পা যাইতো গই চোখে গুলো করলে চোখ যাইতো গই খানে গুলো করলে খান যাইতো গই এখন কোনো মানুষের চেহারা আকৃতি ঠিক থাকতো না হল না ঠিক থাকতো না এখন ঠিক আছে হজে ঠিক আছে যে আল্লাহর কোরআনের মধ্যে ফরমাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মা কুননা মুআযযিবিনা وما كان الله ليعذبهم وأنت فيهم ضرهم سبحان الله الله পাক রব্বুল আলামিন ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন অন্যান্য যুগত আমরি গ্রামের সমত উম্মত হলে দুষ্কল্লি আয় আল্লাহ ফোয়ারা শাস্তি দি ফেলাই কি আর হাত গিয়ে গই কি আর ফাঁক গিয়ে গই কিন্তু ওর রহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত রহমত জমিন উম্মতি থাকিব আয় আল্লাহ এতক্ষণ পর্যন্ত আর বন্ধনের শাস্তি নদী বড় হন না সুবহানাল্লাহ আর বড় হন না সুবহানাল্লাহ শাস্তি নয় যে ইয়েনো আর সরকার মদিনার কারণে বড় হন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া कहाँ हो या रसूलल्लाह कहाँ हो मेरे आका मेरे मौला कहाँ हो सलातुनिया ये ना हर कानून वाइज़ আর নবীর কারণে শাস্তি আল্লাহ স্তব করে দিয়ে সুবহানাল্লাহ তার হাজিরিন তো আর রাসূল উম্মতের প্রতি কত দয়াবান কিনি খেয়াল করুন মা বহুত বড় দয়াবান ন সন্তানের প্রতি বাবা বহুত বড় দয়াবান না বাবা কর্ম করেন রোদুক্তির শীতের মধ্যে পরিশ্রম করিয়ে কর্ম করি সলে সন্তানরা লালন পালন করেন মা রান্দিবারে খাবার
শীতকালের মধ্যে অনেক খুব কত কষ্ট করি সন্তানরে মা লালন পালন করেন, কষ্টের কোনো শেষ আছে না? কষ্ট শেষ আছে না? কোনো কষ্ট শেষ নাই। প্যারা হাজিরিন, ইন কতক্ষণ পর্যন্ত তাকে বুঝে অনর, যতক্ষণ পর্যন্ত অনর নিঃশেষ থাকিব, এতক্ষণ পর্যন্ত অনরে মা চিনিব, বাবা চিনিব, ছেলে সন্তান অনর বাবাই সেপ্তে চিনিব, অনর বুয়াই সেপ্তে চিনিবেন, অনরে খেদমত করিব বুয়ারে, আবার বাহু বুয়ারে লালন পালন করেন কতক্ষণ পর্যন্ত করেছে, যতক্ষণ পর্যন্ত নিঃশেষ আছে। নিঃশেষ যেতে গিয়ে গই কবর যেতে দিবে লাগি, আর মার লগে বাবার লগে বুয়ার লগে মা বাবার লগে সম্পর্ক আছে? সম্পর্ক আছে? নাই। আমাকে গরম মাটি দিয়ে ফেলাই আর কোন সম্পর্ক নেই। কিন্তু আর পেয়ারা মুস্তফা হচ্ছে উম্মত, তুই উম্মত আল্লাহ আল্লাহ সম্পর্ক শুধু দুনিয়ার মধ্যে না, আলমে আরো যেতে আসলে এত আল্লাহর সম্পর্ক আসিল, মারফেটের যেতে আসলে এত সম্পর্ক আসিল, দুনিয়ার মধ্যে যেতে আসলে এত আল্লাহর সম্পর্ক আসিল। তোমার যেতে কবর দিবে নাকি মানুষের বাবার ওসার সে সময় আবার যে খবরের মধ্যে দিবে নাই যে এত আইনে দিল্লের সম্পর্ক কবরের মধ্যে যেতে প্রশ্ন করিব মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিউকা মা হাযার রাজুলু বুইসা ফীকুম, তোমার ভাষা আসছি দিবে কোন না এই সময় তো উম্মত আয় রাসূল তোমার লইন্দে বড় রহনা সুবহানাল্লাহ। সম্পর্ক আছে না নাই? আছে না নাই? শুধু কবর নত কিয়ামতের ময়দানে তো সম্পর্ক না থাকিব। কিয়ামতের ময়দানে এই সময় মা বাবারে চিনিব না, ফানি উঠতি প্লাবন হই প্লাবন বাবার তো ভুয়া ধরা আছে, ছোট বাচ্চে ফুয়াই ধরা আছে, ফানি আসতে আসতে চীনে পর্যন্ত এগোই ফুল পর্যন্ত যাচ্ছে তো ভুয়া আছে হাতের মধ্যে আছে চীনে পর্যন্ত ফুয়াই ধরা আছে, গলা পর্যন্ত ফুয়াই ধরা আছে, হাঁসুরের আজ ভুয়া আছে, যেতে লাগে যে হল্লার আই যাইগই মারা যাই নিশ্চিত যাইবগই। আজকে এই সময় মধ্যে ফুয়াইবে আর ধরা রাখিব না, হন আর হাতের মধ্যে রাখিব না, সারি নদী বুলাইবে, কারণ আগে নিজে বাঁচি বললাই চাইব। প্যারা হাজিরিন, ঠিক কাল কিয়ামতের ময়দানের মধ্যে অনর মাতুন মা হন বাবা হন ছেলে সন্তান হন ব্যাকুল যাইবই, কারণ কিনলেই পরিচিত দিতুরও কিনলেই আর যদি আর মা বাপ ইকিনে যদি আমল নামাতো হয় কিতু হয় অভু আয় মারেন না বাড়ির আর ইকিনে তোমার তুমি সওয়াব দাও না। বাহু হয়ে বুঝে বাহরে যদি হয় বাদ যাইব গই অবাক আয়টা পারেন না বাড়ির আর এখানে তোমার তো নিকিনে সব দর এখানে ভারে বেল্লাই মা যাইব গই বাবা যাইব গই ছেলে সন্তান আলাদা আলাদা হয়ে যাইব গই, শুধু এখানে পূর্ণ পাইবার কারণে ইয়ারতে চলিব। কিন্তু ওই সময় তো আর পেয়ারা মুস্তাফা উম্মত আল্লাহ দিব বড় হল সুবহানাল্লাহ। তাহলে আর রাসূলুর রহমত এডো আসানা নাই, রসুল রহমত সারা বাহির তর্জুম না প্যারা হাজিরিন। তো চতুর ভাষা যদি আর রসুল সারা যদি বাঁচিন না পারি, রসুল রহমত যদি না লাগে, এখন এই রসুলের শানত যদি বেয়াদবি করে দুইটেঙ্গে মানুষ হয়ে রে, এখন তারার লগে আর লগে অন্য কিন্তু হল না অন্য রসুল পর কল্যাণ গরুর কথা নিজের কল্যাণ কম। আল্লাহ রসুল শাফাত যদি অস্বীকার করে রসুলের শাফাত করি পেতুমো, তো ইটার আল্লাহ আর আল্লাহ মিলেন না। প্যারা হাজিরিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া শুধু মানুষ নয় পশু পাখি পর্যন্ত আল্লাহ রসুল তুমি রহমত বড় বড় সুবহানাল্লাহ। আরো বড় জমির মধ্যে কম করে উগ্র মানুষ করেন শিখের গজ্জি উগ্র আরবি হরে শিখের গজ্জি
হরিণে যাচ্ছে উঠতে দু ছোট ছোট বাচ্চা আছে হরিণ উঠতে বাচ্চারও দুধ পান করার লাগবে কারণ যারা তো ছোট ছোট বাচ্চা আছে ইকিনি যদি অসুখ হয় জ্বর হলি সর্দি হলি খোয়াতই যে ইকিনি না হরমাদি পানি আসছি যে বাবরতে নেমোনিয়া চলেছে মাতে নেমোনিয়া চলেছে টিকিরা খাওয়া বাস্তব না বাস্তব বাস্তব পানি খাইবার লাই দুধ পান করিবার লাই যারা এই সময় উগ্র শিকারী দড়ি বেলাই কৌশল করে দড়ি বেলাই ওই পথ দিয়ে রে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতিবে দিয়ে রে যার বরাবর সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে যেতে যার হঠাৎ করে রে ওই হরিণ আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম দেন আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين আল্লাহ নবীর সালাম দেন হযরত সালাম দিব হল ইয়া রাসূলুল্লাহ অনেক কিনে আর হাসাইন আর একখান ফরিয়াদ ইয়া রাসূলুল্লাহ আর ছোট ছোট ও বাচ্চা আছে বাচ্চিগুলো দুধ পান করিবার যায় কিন্তু এই শিকারী আরবি আর শিকার বুদ্ধি বন্দি করি ফেলাই ইয়া রাসূলুল্লাহ অনেক রহমাতুল লিল আলামিন অনেক কারণে কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করছে ইয়া রাসূলুল্লাহ আর কিনে সুযোগ করে দাও না আর বাচ্চা দুরে কিনে দুধ পান করায় রাখুন বড় হন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর কিনে সুযোগ দাও আর রাসূল হরিণ তুই আয় বানায় কিনে হনা ইয়া রাসূলুল্লাহ আয় ওর লগে ওয়াদা করির আর বাচ্চার দুধ পান করায় রে আয় আবার চলিয়া চুম্বর হন না সুবহানাল্লাহ প্যারা হাজরিন আর রাসূল হরিণুরে সারদি হজে আরবি হরিণুরে সারি দাও তো ইবের সারদি ইয়া রাসূলুল্লাহ ইবের জামিন তো ইবেতে আয় শিকের গুজি এখন ইবের জামিন হরজু আর প্যারা মুস্তাফা হজে এ আরবি শুনি রাখো এটার জামিন আমি হব তুমি হরিণকে ছেড়ে দাও হরিণকে যখন ছেড়ে দিয়েছেন ওই হরিণ এমন ভাবে দ্রুত জঙ্গলের মধ্যে গিয়েছেন জঙ্গলের মধ্যে গিয়ে বাচ্চাদেরকে দুধ পান করাতে বললেন বাচ্চারা তোমরা দুধ পান করো বাচ্চারা বললেন আম্মা জান আপনি তো আমাদেরকে আরো অনেকবার দুধ পান করিয়েছেন কিন্তু এরকম তাড়াহুড়া তো করেন নাই আজকে কারণ কি আমাদেরকে তাড়াহুড়া করার কারণ কি ওই হরিণ বললেন এই বাচ্চারা শুনে রাখো তোমাদের জন্য আমাদের কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিন নিয়েছেন আমাকে স্বীকার করেছেন আল্লাহ রাসূল আমার জন্য জামিন নিয়েছেন আমি যদি ওয়াদা অনুযায়ী না যাই ওই আরবি আমার রাসূলকে কটূক্তি করবে এটা আমাদের পক্ষে সম্ভব হবে না তোমরা তাড়াতাড়ি দুধ পান করো আমি আমার নবীর কাছে যাব হরিণের বাচ্চাদের বললেন না আমরা দুধ পান করব না যে রাসূল আমাদের জন্য জামিন হয়েছেন ওই নবীকে যতক্ষণ পর্যন্ত দেখব না এতক্ষণ পর্যন্ত আমাদের জন্য আপনার দুধ পান করা হারাম হবে বরকত বলুন সুবহানাল্লাহ প্যারা হাজরিন দুধ পান করেন নাই হরিণরা সবগুলা আমার নবীর কদমে চলে এসেছেন আমার নবীকে সালাম দিয়েছেন আরবি দিকে তাজ্জব হয়ে গিয়েছে এই হরিণ যে ছুটে গিয়েছে এটা তো আর আসার কথা না এখন দেখেছি একটা কেন আরো চলে আসছে বড় করে বলুন না সুবহানাল্লাহ প্যারা হাজরিন তাহলে বোঝা যাচ্ছে আমার নবীর রহমত সব শুধু আমরা না কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষলতা সবগুলি আমার নবীর রহমতের কারণে ঠিক কিনা বলুন
আমার নবীর রহমত। এই জন্য কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাহবুব, আমি আপনাকে রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছি। সুতরাং শুধু মানব জাতি নয়, পশু পাখি নয়, এমনকি সকল আম্বিয়া কিরাম আমার নবীর রহমতের কারণে। হযরত নূহ আলাইহিস সালাম পরিত্রাণ পেয়েছেন আমার নবীর কারণে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের কুণ্ডল থেকে পরিত্রাণ পেয়েছেন আমার নবীর রহমতের কারণে। হযরত আদম আলাইহিস সালাম তিনিও আমার নবীর রহমতের কারণে দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন। এই দুনিয়াবাসীরা আল্লাহর রহমতুল লিল আলামিন বানিয়েছেন, তাকে পাঠাবেন লাস্টে। খবরদার, তোমাদের যে কোনো মুসিবতের মধ্যেই আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসিরা ধরে যখন আল্লাহর দরবারে যখন দোয়া করবে, তখন তোমাদের সব বিপদ আপদ সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আসান করে দেবেন। বরকত বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এটা হচ্ছেন আমার নবীর রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করবেন যাতে কাল কিয়ামতের মধ্যে আপনার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে যাতে আমরা আমার নবীর রহমত পাই। বরকত বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি সকলের অন্তরের মধ্যে আমার নবীর মহব্বত দান করে সকলে বলুন আমিন। যার অন্তরে আমার নবীর মহব্বত যত বেশি থাকবে, তার মকাম ইজ্জত আল্লাহ এত বেশি বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করে সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।